হেলিকপ্টার নিয়ে বিয়ে করলো নাটিয়াপাড়ার এক ছেলে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার জুমার নামাজের পরপরই আমি বের হয়ে পড়ি হেলিকপ্টার ল্যান্ডিং এর ওইখানে যাওয়ার জন্য। এর মধ্যে হৃদয় বাইক নিয়ে চলে আসে আমাকে পিক করতে। এরপরে আমরা প্রায় দুপুর 2টার আগেই রওনা হয়ে যাই নাটিয়াপাড়ার উদ্দেশ্যে, কারণ আজকে নাটিয়াপাড়া মাদ্রাসা মাঠেই হেলিকপ্টার ল্যান্ডিং হবে। এটা হচ্ছে বিডি প্রবাসী হেলিকপ্টার অফিস আমাদের নাটিয়াপাড়াতে। যারা বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার নিয়ে নিজের এলাকায় যেতে চান তারা যোগাযোগ করতে পারেন বিডি প্রবাসী হেলিকপ্টারের ওনার আসাদ ভাইয়ের সাথে নাটিয়াপাড়াতে তার নিজ অফিসে কিংবা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে। এরপর আমরা যেতে থাকি। আমরা যেতে যেতে ভাবতে থাকি হয়তো আমাদের লেট হয়ে গেছে, কিন্তু যাওয়ার পথে দেখি হেলিকপ্টার দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করতেছে। সামনের এই মাঠে হেলিকপ্টার ল্যান্ডিং হবে। মানুষ বেশি হওয়ার কারণ অনেকেই হেলিকপ্টার এখনো বাস্তবে দেখেনি, তাই তারা দেখতে আসছে। আমি মাঠের ভিতরে প্রবেশ করতেই অনেক ক্ষুদে ভাইয়েরা আমাকে ঘিরে ধরে, যারা সব সময় আমার সবগুলো ভিডিও দেখে থাকে। তাই তাদের সাথে ভিডিও করলাম এবং ছবি তুললাম। ভাইরাল করে দেন। আচ্ছা ফ্যান তোমার দিতে হবে, সবকিছু লাইক দিবা, তোমার ফলো ব্যাক পাঠাইছো। আচ্ছা ঠিক আছে। আর এইখানেই রয়েছে আজকের ভিডিওর মূল আকর্ষণ, অর্থাৎ জামাই বা বর। এই ভাইটি নিজের স্বপ্ন পূরণ করছে হেলিকপ্টার নিয়ে বিয়ে করে। তার সাথে আছে তার ফ্যামিলির লোকজন। পাশাপাশি এই এলাকার আশেপাশের সকল মানুষ ভিড় করেছে শুধুমাত্র হেলিকপ্টার দেখার জন্য। এরপর আসাদ ভাইয়ের সাথে আমরা কিছুক্ষণ কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এটা কি উপলক্ষে হেলিকপ্টার আসতেছে? জি আজকে যে হেলিকপ্টারটা একটা বিয়ের অনুষ্ঠান, এখানে যেটা নামবে এটা হচ্ছে বরের প্লেস। এটা হচ্ছে আপনার টাঙ্গাইল জেলা বেলদা থানা দুবাল ইউনিয়ন নাটিয়াপাড়া হাফিজ ফুরকানিয়া মাদ্রাসা মাঠ। এখান থেকে বর যাবে আর কনেকে আনতে। সো 5 মিনিট পরে আমাদের হেলিকপ্টার এখানে ল্যান্ড করবে। কয় সিটের এটা? এটা হচ্ছে 4 সিটের হেলিকপ্টার। 4 জন যেতে পারবে, 5 সিটে কিন্তু 4 জন যেতে পারবে। আচ্ছা, এটা মানে আমার হেলিকপ্টার নিতে গেলে কি রকম খরচ করতে পারে? এটা যেটা বিয়ের অনুষ্ঠান এটা হচ্ছে 1,95,000 টাকা। সো নরমালি যারা ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার ঢাকার আশেপাশের সমস্ত জেলাতে যায় 4 সিটের উইদাউট হলিডে ড্রপ অনলি মিনিমাম 95,000 থেকে 1 লক্ষ টাকা আমরা নিয়ে থাকি। তো বিয়ের ক্ষেত্রে মিনিমাম 1,60,000 থেকে এটা বাড়তে পারে। এটা ডিপেন্ড করবে আপনার নটিক্যাল মাইন্ড বা প্ল্যানিং এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আজকের এই হেলিকপ্টারটি ল্যান্ডিং করার জন্য এখানে সুন্দরভাবে এইচ আঁকিয়ে হেলিপ্যাড বানানো হয়েছে। তবে দুপুরের এই কড়া রোদেও অনেক মানুষ এসে ভিড় করেছে আকর্ষণীয় হেলিকপ্টার দেখার জন্য। প্রতীক্ষার প্রহর শেষে ওই দূরের আকাশে আমরা দেখা পাই আমাদের সকলের কাঙ্ক্ষিত হেলিকপ্টারের, যে হেলিকপ্টার করে আজকে বিয়ে করে স্বপ্ন পূরণ করবে এই নাটিয়াপাড়ারই একজন ছেলে। আর আমরা জানি মানুষের জীবনে বিয়ে একটাই, আর বিয়ের মতো জীবনের এত বড় একটা অংশ একটু স্পেশাল ভাবে না করা যায় তাহলে এটা স্মরণীয় হয়ে থাকবে কিভাবে? এজন্যই ভাইটি হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করতেছে। হেলিকপ্টার যখন কাছাকাছি আসে তার পাশে যে এত বাতাস, যে বাতাসে মনে হবে ছোট বাচ্চারা একদম উড়ে যাবে, পাশাপাশি বড়রাও উড়ে যেতে পারে। এর বাতাসের তেজ শুধু তারাই উপভোগ করতে পারবে যারা সামনে থেকে এবং কাছে থেকে হেলিকপ্টার দেখেছে। তো পাইলট ভালোভাবে হেলিকপ্টারটা ল্যান্ডিং করার পর আসাদ ভাইয়ের সাহায্যে আসাদ ভাই বরের ফ্যামিলিকে হেলিকপ্টারে ওঠার জন্য আহ্বান করে। এরপর বর তার ফ্যামিলিকে নিয়ে এসে একে একে হেলিকপ্টারে উঠতে শুরু করে। আর আজকের এই হেলিকপ্টারটি হচ্ছে 4 সিটের, যেখানে পাইলট ছাড়াও বরের ফ্যামিলির 4 জন চলে গেল বিয়ে বাড়িতে। ফ্যামিলির সবাই হেলিকপ্টারে ওঠার পর আশেপাশের সকলকে দূরে সরিয়ে সেফ পজিশনে নেওয়ার পর হেলিকপ্টার ফ্লাই করার আগেই হেলিকপ্টারের অপর পাশে এসে আমার কিছু ভাই ব্রাদারদের বলি আমার কয়েকটা ছবি তুলে দিতে, কিন্তু তারা ছবি তোলার পাশাপাশি ভিডিও করে ফেলে। হেলিকপ্টারটি আবারও ওঠার প্রস্তুতি নেওয়া হয়। হেলিকপ্টারের ফ্লাইং এর শব্দ শুনতে সেই লাগে। হেলিকপ্টারটি নামতে একটু সময় নিলেও কিন্তু উপরে উঠে খুব কম সময়েই হেলিকপ্টার উড়ে যাওয়ার পর দেখা গেল মাঠ জুড়ে দর্শকে ভরপুর। আশেপাশের অনেকে এসে ভিড় করেছে শুধুমাত্র একটিবার হেলিকপ্টার দেখার জন্য। আর এইদিকে যারা আমার ভিডিও দেখে তাদের ভালোবাসায় তো আমি মুগ্ধ। এখানে গিয়ে তাদের এত ভালোবাসা পাবো আমি ভাবতেও পারিনি। দুপুর 2টার সময় হেলিকপ্টারটি বিয়ে বাড়ি রওনা দিল। আবার ঠিক 4টার পর এখানে ল্যান্ডিং হবে, সেটাও আপনাদের দেখাবো। তো এই 2 ঘন্টা সময় কাটানোর জন্য বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নেই। এরপর সময় কাটানোর জন্য আমরা দুজন মিলে একটু ঘুরতে বের হই। এখন আমরা যাচ্ছি দেলদুয়ার স্টেডিয়াম।
স্টেডিয়ামে, কারণ সেখানে মাদারকুল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা চলছে। যেহেতু আমাদের হাতে 2 ঘন্টারও বেশি সময় আছে, তাই একটু ঘোরাঘুরি করি, কারণ ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। চলে আসলাম দেলদুয়ার স্টেডিয়াম মাঠে। সেমিফাইনাল উপলক্ষে মাঠে ভিড় করেছে শত শত দর্শক। আমরা যাওয়ার পর দেখি এখনো খেলা শুরু হয়নি, কেবল কমিটির কথাবার্তার পর্ব চলছে। এরই মধ্যে আসাদ ভাইয়ের কলে খবর পাই হেলিকপ্টার আসার সময় হয়ে গেছে, তাই সেখান থেকে আমরা রওনা হয়ে পড়ি নাটিয়াপাড়ার জন্য। আসার পথে আমাদের ডুবাইল ইউনিয়ন পরিষদের সামনে অর্থাৎ কুফাকিতে দেখি হাট বসেছে। এখানে শুক্রবারে সাপ্তাহিক হাট হয়। হাটটি ছোটখাটো হলেও এখানে অনেক জিনিসই পাওয়া যায়। তো এরপর সরাসরি চলে আসি মাদ্রাসা মাঠের সামনে। এখান থেকে মাঠে দেখতে পাওয়া যাচ্ছে অনেক মানুষ এসে ভিড় জমেছে। মাঠে আসতে আমাকে আবারও ঘিরে ধরে অনেক ক্ষুদে ছোট ভাইরা। দুপুর বেলার তুলনায় এখন যেমন মানুষের ভিড়, তেমন আরো ছোট ছোট ভাইদের ভিড়। তো সবার সাথে এক এক করে সেলফি এবং ছবি তুলে নিলাম। তাদের সাথে ছবি তুলতে আমার ভালোই লাগে, কারণ এখানে এসে এমন ভালোবাসা পাবো সেটা আমি কখনো ভাবতে পারিনি। কিন্তু আজকে এখানে এসে আমি অবাক হয়ে গেলাম যে এত মানুষ আমার ভিডিও দেখে। বড়দের মধ্যেও অনেকে আমার ভিডিও দেখে, তবে আমি যেখানে গেছি একটা জিনিস খেয়াল করেছি, ছোট ছোট বাচ্চারাই আমার ভিডিও বেশি দেখে, তাই আমিও তাদের সাথে অনেক সময় কাটাই। এরপর খেয়াল করি দুপুরের তুলনায় মানুষের ভিড় অনেক বেশি, কারণ যারা দুপুরে দেখতে পারে নাই তারা খবর পেয়ে বিকেলে চলে এসেছে। এমনকি এই মাদ্রাসার ছাদেও দেখা যায় অনেকে ভিড় করেছে। এই পাশে বরের বিয়ে বাড়ির সকল আত্মীয় স্বজন সহ তাদের এলাকার অনেক মানুষ রয়েছে, আর এই পাশে এই আপুরা বরের আত্মীয়, তাই বর এবং বউকে বরণ করার জন্য তারা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের পাশাপাশি আশেপাশের সকল মানুষ এবং সকল ছোট ভাই এবং বোনেরা অপেক্ষায় আছে হেলিকপ্টার এবং বর বউকে দেখার জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে হেলিকপ্টার এসে একটা রাউন্ড দিয়ে যায়। এটা দেখে সকলে অনেক এক্সাইটেড হয়ে পড়ে এবং ভিডিও করতে শুরু করে। এরপরে আবার রাউন্ড দিয়ে ঘুরে এসে হেলিকপ্টারটি সামনে থেকে ল্যান্ডিং এর ট্রাই করে। এরপরে দূরে থেকে আস্তে আস্তে হেলিকপ্টারটি আস্তে আস্তে একদমই কাছে এসে পড়ে। আর এখানে বাতাসের এতটাই তেজ, মনে হচ্ছে আমাকে একদম উড়িয়েই নিয়ে যাবে। তো আস্তে আস্তে হেলিকপ্টারটি সুন্দরভাবে হেলিপ্যাডের মাঝখানে পাইলট খুব যত্ন সহকারে ল্যান্ডিং করলেন। আর এদিকে বরণ করার জন্য তারা দৌড় দিয়েছেন, আর আসাদ ভাই ভিড় মেইনটেইন করার জন্য চেষ্টা করছে। তবে যখনই হেলিকপ্টার সেফ পজিশনে আসে, চারপাশ দিয়ে মানুষ চাপ দিয়ে ভিড় জমিয়ে ফেলে বর বউ দেখার জন্য। আর এদিকে বেচারীরা বরণ করার জন্য দুই পাশে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে তাদের অপেক্ষার পর প্রথমে বর নামলো হেলিকপ্টার থেকে। এরপর হেলিকপ্টারের অপর পাশে ঘুরে এসে বর তার নিজ দায়িত্বে তার নিজের বউকে হেলিকপ্টার থেকে নামানোর চেষ্টা করছে। অনেক অপেক্ষার পর এভাবে বউকে হেলিকপ্টার থেকে নামানো হয়। তবে ইতিমধ্যে চারপাশ থেকে মানুষ এমন চাপ দিয়েছে, আমি ভিডিও করতে যেও পড়েছি বিপদে। চারপাশে মানুষের চাপে একদম চ্যাপ্টা হয়ে গেছি। তবে একটা জিনিস আমার ভালো লেগেছে, বউকে সুন্দরভাবে সাজিয়ে আনা হলেও তার মুখ খোলা রাখে নাই, ভালো করে পর্দা করে এনেছে। বিষয়টা খুবই সুন্দর। আর অনেক চেষ্টার পর এই আপুরাও অবশেষে কনেকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। মানুষের এত ভিড় এবং চাপ থাকার পরও আমরা সবাই মিলে তাদেরকে সরিয়ে দিয়ে হেলিকপ্টারটি সেফভাবে ফ্লাইং করার জন্য আবারও জায়গা ফাঁকা করে নিলাম। এরপরে সুন্দরভাবে হেলিকপ্টারটি ফ্লাইং করে উড়ে চলে যায়। একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, দুপুরের তুলনায় বিকেল বেলাতে মানুষের ভিড় ছিল প্রায় দ্বিগুণ। চারপাশে শুধু মানুষ আর মানুষ। হেলিকপ্টার দেখার জন্য মানুষের এত আগ্রহ, এটা না দেখলে বুঝতেই পারতাম না। এরপর দেখা হয় কুপাখি থেকে আসা এক ছোট্ট পিচ্চির, যে আমার ভিডিও দেখে এবং এখানে এসে বায়না ধরেছে আমার সাথে দেখা করবে। আর একটি কথা, এই হেলিকপ্টারটি ল্যান্ডিং হলো নাটিয়াপাড়া হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠে। এই মাদ্রাসায় এখন ভর্তি চলছে। 2026 সালের শুরু থেকে এখানে নুরানি বিভাগ চালু হবে। তাই যারা আপনাদের সন্তানকে হাফিজিয়া এবং নুরানি পড়াতে চান, তারা নিশ্চিন্তে এই মাদ্রাসায় ভর্তি করতে পারেন। এটি অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।